পরিবারের কেউ যদি আটক হন সেক্ষেত্রে তারা এই তিনটা টিপস আপনি দেবেন যেটার থেকে তারা এখান থেকে নিষ্কৃতি পেতে পারে বা অব্যাহতি পেতে পারে বা বিপদ এড়ায় চলতে পারে। রাইট, অ্যাগেন প্রিভেনশন ইজ বেটার দেন টিপস আর বেটার দেন কিউর। সো আপনি যাতে গ্রেপ্তার না হন সেটা আমি চিন্তা করতে হবে প্রথমে। গ্রেপ্তার না হওয়ার প্রথম বুদ্ধি হইল অ্যাগেন যদি আপনি মনে করেন যে আপনি একজন লোক যে কোনো সময় অ্যারেস্ট হলে আসবেন না, আপনার কোনো কেস নেই, সুতরাং আপনি অ্যাভয়েড করেন ওই ধরনের জায়গা চলা গতিবিধি যে আপনি সংযত হইতে হবে এবং সে ব্যাপারে আপনি অ্যাটর্নির পরামর্শ নেন। আবার যখন অ্যারেস্ট হয়েই যান তখন আপনি কিন্তু অ্যারেস্ট রেজিস্টিং করা, ফাইট করা, ওই অফিসার কিন্তু আপনাকে ভায়োলেন্ট হিসাবে চিহ্নিত করবে। সেখানে কিন্তু আবার ওখানে গিয়ে এক মাস যদি থাকেন সেখানেও কষ্ট করবেন আপনি। সুতরাং ধরা যখন ফরিয়ে গেছেন সেখানে ভায়োলেন্ট ভেরি কোঅপারেটিভ করবেন। তো যখন অ্যারেস্টিং এজেন্ট বলা হয়, অ্যারেস্টিং অফিসার নো ইজ ভেরি কোঅপারেটিভ। সো দ্যাটস গুড। অ্যান্ড দেন থার্ড টিপস হলো যখন অ্যারেস্ট হবেন এবং সাথে সাথে ওখানে আপনার অধিকার আছে কিন্তু ওই যেখানে থাকেন আপনাকে কল করতে দিবে, ফ্রি কল। আপনার যিনি রিসিভ করবে উনি ফেয়ার করবে, এটাকে বলা হয় কালেক্ট কল। ওই কালেক্ট কল করে বলবেন যে আমি অমুক জায়গাতে আছি, এটা আমার অফিসার। জিজ্ঞাসা করবেন যে আমার ডিটেনি অফিসারকে, ডিটেনশনের একটা লোকের কাস্টডি থাকেন, যেমন হাসপাতালে যখন থাকেন একটা ডাক্তারের অধীনে থাকেন, ডিটেনশন সেন্টারে যখন থাকবেন আপনার ডিটেনি সুপারভাইজার থাকে, ওই এজেন্ট ওনার নামটা আপনার আত্মীয়স্বজনকে দিবেন বা লয়ারকে দিবেন। কোনো ক্ষেত্রে হয়তো মোশনটা রিওপেন বা কোনো কিছু হইতে পারে, যদি কোনো কিছু রিওপেন করা যায় দে ক্যান ট্রাই, বাট চান্স অনেক কম। এই তিনটা টিপস দিচ্ছি আমি।